রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত রোগের মূল কারণ ধরায় দিচ্ছেন। ও দুনিয়ার ইমানদারেরা শোনো, ও দুনিয়ার উম্মতেরা শোনো, এই দুনিয়ার সমস্ত রোগের মূল কারণ হইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। পয়গম্বর বলেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, এটা হইল সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সমস্ত রোগের মূল। সমস্ত রোগের মূল কি? দুনিয়ার ভালোবাসা, হুব্বুদ দুনিয়া। নবীজি বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। সমস্ত খারাপের মাথা, সমস্ত খারাপের মূল হইল দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ। যদি না বুঝেন, বলেন একটা মানুষ চান্দাবাজি করে কেন? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? সহজ হিসাব, তার মানে দুনিয়ার মোহ তার লাগবে। একটা মানুষ মানুষকে খুন করে কেন? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? পাওয়ারের জন্য, দুনিয়াতে ক্ষমতা প্রদর্শনের জন্য। এটা দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ক্ষমতা লাগবে, পাওয়ার দেখাইতে হবে। একটা মানুষ সুদ খায় কেন বলেন? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? দুনিয়ার ভালোবাসা। একটা মানুষ ঘুষ খায় কেন? দুনিয়ার ভালোবাসা। একটা মানুষ ওই যে ব্যাংক থেকে লোন আনে, ব্যাংকের কিস্তির সুদের লেনদেন করে কেন বলেন? বড় বিল্ডিং বানাইতে হবে, দুনিয়া লাগবে, দুনিয়া, হুব্বুদ দুনিয়া। একটা মানুষ ধর্ষণ করে কেন? দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ইচ্ছা, দুনিয়ার কামনা বাসনা পূরণ করা। তার মানে মৌলিক কথা সেটাই যেটা নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মোহ, দুনিয়ার আচ্ছন্নতা, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। এটা হলো মূল কথা। এবার আসেন চিকিৎসা। রোগ জানলাম, এবার রোগ অনুযায়ী চিকিৎসা করা দরকার। তার আগে একটা কথা আমরা জানতে চাই, বলেন আমাদের, আমার, আপনার, আমাদের বাবার, আমাদের দাদার, এমনকি পয়গম্বরদের সবারই একটা বাবা আছে। সেই বাবার নাম কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমারও বাবা, আপনাদেরও বাবা, সবার বাবা, আম্বিয়া কিরামদেরও বাবা, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাবা। এবার বলেন এই বাবার বাড়ি কোথায়? একটু জোরে বলেন না। এই বাবার বাড়ি কোথায়? জান্নাত। উনি তো থাকলেন দুনিয়াতে। যদি জান্নাতে বড় হয়, দুনিয়াতে কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, নবীজি আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরেই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালামকে না কই রাখছেন? প্রথমে জান্নাতে রাখছেন, জান্নাতে রাখার পরে দুনিয়াতে পাঠাইছেন। এবার আমাদের একটা ভুল চিন্তা আছে, আদম আলাইহিস সালাম ভুল করছেন, এটা অনেকেই বলে। উনি গুনাহ করছেন, এই জন্য বের করে দিয়েছে। ব্যাপারটা কি এরকম? যদি এরকম হয়, তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে এই কথা কেন বললেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, না ফিল জান্নাতি। আরদুন মানে জমিন, দুনিয়া। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলতেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে। কি বলতেছেন? ও ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার খলিফা বানাইতে চাই, না জান্নাতে? তাহলে উনি জান্নাত থেকে বের হবেন, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সিস্টেম। উনি ভুল করেন নাই। আল্লাহ তাআলা একটা মাধ্যম দিয়ে ওনাকে পাঠাইছেন, একটা সিস্টেমে পাঠাইছেন। যদি কেউ আম্বিয়া কেরামদের ব্যাপারে এরকম বিরূপ মন্তব্য করে, ঈমান চলে যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ. قال النبي صلى الله عليه وسلم وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين عيش عشرت के लिए दुनिया नहीं आयश अशरत के लिए दुनिया नहीं यद रख तो बंदा है मेहमान नहीं यद रख तो बंदा है मेहमान नहीं ये दुनिया का दोस्ती ये दुनिया का दोस्ती मिसल कागज फूल है देखने में ही खुशनुमा है वो मगर कुछ भी नहीं बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि সকলেই মোহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মহান দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ। জয় দয়ালু আল্লাহ তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায়ের পূর্ব লগ্নে কোরআন ও হাদিস থেকে অল্প কিছু সময় কিছু দ্বীনি কথাবার্তা মুযাকারা করার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সমস্বরে একসাথে গলা মিশিয়ে রব্বে কারীমকে শুকরিয়া জানাই, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আমরা যেই দুনিয়াতে বসবাস করি, যেই দুনিয়া আল্লাহ তাআলা আমাদের হায়াত কাটানোর জন্য দিয়েছেন, এই দুনিয়া এখন বৃদ্ধকালে চলতেছে। দুনিয়ার বয়স এখন বৃদ্ধ। মানুষ যেরকম যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, তখন যেমন বুঝতে পারে আর বেশি সময় নাই, টাইম নাই। দিন যখন আসরের পর সময় হয়, আসরের নামাজ যখন শেষ হয়, যেমনি ভাবে দিন বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যায়। রাতের শেষ ভাগে যখন সুবহে সাদেক উদিত হয়ে যায়, যেমনি ভাবে রাত শেষ হওয়ার আলামত প্রকাশ পায়, তো ঠিক দুনিয়াতে যখন অধিক হারে গুনাহ প্রকাশ পায়, অধিক হারে পাপাচার প্রকাশ পায়, অধিক হারে নাফরমানি প্রকাশ পায়, তখন বোঝা লাগবে দুনিয়ার বয়স আর বেশি নাই, বৃদ্ধ হয়ে গেছে, শেষ শেষ টাইম। মানুষকে আমরা শেষ টাইম বুঝি কেমনে? শরীরের চামড়া কুচকায়া যায়, কণ্ঠস্বর নিম্ন হয়ে যায়, কানের শ্রবণ শক্তি দুর্বল হয়ে যায়, চোখের দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে যায়। এই যে এই সমস্ত আলামত যখন আসে, যখন কালো কুচকুচা চুলগুলা যখন সাদা হইতে থাকে, তখন মানুষ বুঝে লোকটা বৃদ্ধ হয়ে গেছে, আর বেশি টাইম নাই। তো ঠিক তেমনি ভাবে যখন দুনিয়াতে অধিক হারে পাপাচার, অধিক হারে নাফরমানি, অধিক হারে রব্বে কারীমের সাথে বেয়াদবি, অধিক হারে শয়তানের প্ররোচনা, অধিক হারে মানুষে মানুষে মারামারি কাটাকাটি হানাহানি, যখন এগুলা চলতে থাকবে, তখন বুঝতে হবে দুনিয়ার আর বেশি মেয়াদ নাই, দুনিয়ার বয়স বৃদ্ধ হয়ে গেছে। এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বলেন, আমাদের দুনিয়া কি যুবক না বৃদ্ধ? আমাদের দুনিয়ার অবস্থার দিকে একটু দৃষ্টি দিয়া বলেন, আমাদের দুনিয়া কি এখন যুবক না বৃদ্ধ? বৃদ্ধ। দুনিয়ার আর বেশি হায়াত নাই। মারামারি আর রাষ্ট্র পর্যায়ে নাই, সমাজ পর্যায়ে নাই, ঘরে ঘরে মারামারি। ভাই ভাইয়ের শত্রু, ছেলে বাবার শত্রু,
বউ শাশুড়ির শত্রু, আছে না নাই? তার মানে এখন আর ফিতনা ফাসাদ আর দূরে নাই, কাছে চলে আসছে। ঘরে ঘরে রন্ধে রন্ধে যখন ফিতনা ফাসাদ প্রবেশ করছে, তো এটা স্পষ্ট ব্যাপার, দুনিয়ার বেশি হায়াত নাই, দুনিয়া শেষ হয়ে যাবে। আর দুনিয়া হালিক, দুনিয়া ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যত আম্বিয়া কিরাম নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা আম্বিয়া, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলের টার্গেট ছিল বান্দাদেরকে নাফরমানি মুক্ত রাখা, বান্দাদেরকে গুনাহ মুক্ত একটা জিন্দেগির হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া, বান্দাদেরকে গুনাহ মুক্ত একটা জিন্দেগির সুন্দর আদর্শ সামনে রেখে যাওয়া। এটা ছিল প্রত্যেকটা আম্বিয়া কিরাম, প্রত্যেকটা নবী রাসূলের একমাত্র টার্গেট। কিভাবে বান্দা গুনাহ থেকে বাঁচে, আল্লাহ মুখী হয়, কিভাবে বান্দা নাফরমানি থেকে বাঁচে, আল্লাহ মুখী হয়, কিভাবে বান্দা ইবলিস থেকে বেঁচে আল্লাহ মুখী হয়, কিভাবে বান্দা নাফরমানির বিনিময়ে জাহান্নাম থেকে বেঁচে আমলের মাধ্যমে জান্নাতে যাইতে পারে, এটা প্রত্যেকটা আম্বিয়া কিরামের টার্গেট ছিল। সেই টার্গেটের ধারাবাহিকতায় আমাদের শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, শেষ পয়গম্বর, উনি ওনার জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত, হায়াতের শেষ লম্হা পর্যন্ত বান্দাদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, উম্মতদেরকে নাফরমানি থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রয়াস উনি করেছেন। যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই ধারাবাহিকতা, এই দায়িত্ব আর জিম্মাদারি, উম্মতকে কিভাবে বাঁচানো যায়, উম্মতকে কিভাবে রক্ষা করা যায়, এই জিম্মাদারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আপনাকে, এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা নারী পুরুষকে নবীজি দিয়ে গেছেন। এখন দুনিয়া হেফাজতের দায়িত্ব কার? মানুষ হেফাজতের দায়িত্ব কার? উম্মতের। এখন আর কোনো নবী আসবে না, উম্মতের জিম্মাদারি। হ্যাঁ, যখন দুনিয়া যখন শেষ হয়ে যাবে, একেবারে শেষ, তখন দুনিয়াকে দাফন কাফন করানোর জন্য এক নবী আসবেন। ওটা দুনিয়াকে সাজানোর জন্য না, দুনিয়া কি করার জন্য? শেষ কাজ করার জন্য। মানুষ দেখবেন দুনিয়াতে যত নাফরমানি থাক, মারা যাওয়ার পরে তাকে, তার জন্য খুবই অনেক কিছু করা হয়। তার জন্য নামাজের ব্যবস্থা করা হয়, তার জন্য জানাজার ব্যবস্থা করা হয়, তার জন্য সুন্দর আতর লুবানের ব্যবস্থা করা হয়, সাদা ধবধবে কাপড়ের ব্যবস্থা করা হয়। কিন্তু দুনিয়াতে থাকতে নামাজ পড়ে না একত্র। এরকম হয় কিনা? এরকম মানুষ নাই? গোটা জিন্দেগি পশ্চিম দিক কাকে বলে বুঝে নাই, কিন্তু মরার পরে তার জানাজা হয় কি হয় না? জানাজা হয়। তো গোটা দুনিয়া যতই নিঃশেষ হয়ে যাক, যতই ধ্বংস হয়ে যাক, এই দুনিয়াকে শেষ সুন্দর করার জন্য, শেষ সাজানোর জন্য, শেষ জানাজা আর সৌন্দর্যের মাধ্যমে দুনিয়াকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। ওটা দুনিয়ার শুরু না, একেবারে শেষ। ঈসা আলাইহিস সালাম আসবে মানে কি দুনিয়া আবার শুরু হইল না, শেষ হয়ে যাইতেছে? শেষ, উনি শেষ কীর্তন করবেন আর কি। তো যাই হোক, বলতেছিলাম দুনিয়া রোগাক্রান্ত হয়ে গেছে, দুনিয়া ধ্বংসের পথে। তো আমরা যখন কোনো মানুষ যখন রোগাক্রান্ত হই, যখন আমাদের শরীরের মধ্যে কোনো ব্যাধি বাসা বাঁধে, তখন আমরা এটার চিকিৎসা করি। এই দুনিয়াকে রক্ষা করার জন্য যেরকম উলামায়ে কেরামকে নবীজি দিয়েছেন জিম্মাদারি, উম্মতকে জিম্মাদারি দিয়েছেন, তো আমাদের বডি রক্ষা করাও তো আমাদের জিম্মাদারি। জিম্মাদারি কিনা? এটা একটা জগৎ, আমার জিন্দেগি আমার একটা জগৎ, আপনার জিন্দেগি আপনার একটা জগৎ। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এই বডি রক্ষা করার জিম্মাদারি দিয়েছেন। তো এটার জন্য আমরা কি করি? যখন আমাদের শরীর রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আমরা এই শরীরকে আবার সুস্থ করার জন্য, পরিশুদ্ধ বানানোর জন্য কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। এবার ডাক্তার আবার দুই প্রকার। ডাক্তার কয় প্রকার? একটাকে বলা হয় হাতুড়ি ডাক্তার। বুঝেন নাকি হাতুড়ি ডাক্তার? হাতুড়ি ডাক্তার, এই হাতুড়ি ডাক্তারের একটা পর্যায়ে হইল ফার্মাসিস্ট। যারা ডাক্তার না, 2 মাস 3 মাস ট্রেনিং দেয়া তারপরে ফার্মেসি খুলে বসছে, এটাও এক প্রকার ডাক্তার। কি বলেন? ডাক্তার কিনা? চিকিৎসা করে কিনা? এরাও চিকিৎসা করে। আরেকটা হইল এমবিবিএস পিএইচডি করা, দেশের থেকে হোক দেশের বাইরে থেকে হোক, পিএইচডি কইরা তারপরে ডাক্তারি শিখে। দুইটাই ডাক্তার। একটু বুঝে থাকলে বলেন, দুইটা ডাক্তারই তো সমান? সমান না? সমান।
তো আমরা কি করি? আমরা ওই আমার শরীর অসুস্থ, পেট ব্যথা করতেছে, কিসের রোগ, কিসের কি, দৌড়ায় গিয়া ফার্মেসির কাছ থেকে ওষুধ আনি, নাকি আমরা ডাক্তার দেখাই? আগে রোগটা কি ধরতে হবে, রোগ কি ধরতে হবে। যদি রোগ না ধরে, যদি সারা জিন্দগি চিকিৎসা করেন, যদি ভুল ওষুধ চলে আসে, গোটা জিন্দগি যত চিকিৎসা করবেন তত রোগ বাড়বে। হয় না? উল্টা রিয়াকশন হয় না? হয়েছে গ্যাস্ট্রিক, তার দিয়ে দিচ্ছে অন্য রোগের চিকিৎসা, দেখবেন বাড়তে বাড়তে এটা অনেক ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এটা হলো ভুল চিকিৎসা। তার মানে আমরা কোথায় যাই? যে আগে রোগ নির্ণয় করতে হবে। এর জন্য ওই যে এমবিবিএস, যার ভিজিট হইলো 2000 টাকা 3000 টাকা, তার কাছে যাই। যদিও ফার্মেসির কাছে গেলে 300 টাকাতে ওষুধ আনা যায়, কিন্তু আমরা কোথায় যাই? ওই 2000 টাকার কাছে যাই। কেন? আমার রোগ ধরতে হবে আগে, ওষুধ পরে খাওয়া যাবে, আগে রোগ ধরা জরুরি। যতক্ষণ পর্যন্ত রোগী তার নিজের রোগ না জেনে ওষুধ খাবে, ততক্ষণ পর্যন্ত এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা 100-5। বুঝলেন নাই কথা? তো আমরা কি করি? আমাদের শরীর ঠিক করার জন্য আমরা এটা খুব ভালো বুঝি। কোথায় যাওয়া লাগবে? আমরা দৌড়াই সেই এমবিবিএস এর কাছে। সেই কোন বড় ডাক্তার আছে, কার ভিজিট কত, যার ভিজিট যত বেশি তার কাছে দৌড়াই। কেন? আমার সঠিক রোগ নির্ণয় করতে হবে। এটা তো বুঝি সবাই। যদি ভুল হয় উল্টা হয়ে যাবে। ঠিক আমাদের দুনিয়া যখন রোগাক্রান্ত, কিসের রোগ? পাপের রোগ। কিসের রোগ? গুনাহের রোগ। কিসের রোগ? নাফরমানের রোগ। কিসের রোগ? রবের সাথে বান্দার দূরত্বের রোগ। এই যে এই দূরত্ব, এই যে এই রোগ, গোটা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, এই যে সুদ, ঘুষ, এই যে মানুষ খুন, হত্যা, গুম করা হয়, এই সব কিছু হলো দুনিয়ার রোগ ব্যাধি, দুনিয়ার রোগ। এখন এই রোগ সারাইতে যাবেন কোথায়? একটা আছে ফার্মেসি, আরেকটা আছে এমবিবিএস ডাক্তার। যাবেন কোথায় বলেন? আমার কথা বুঝতেছেন? আমি একটা কথার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা কোথায় যাব? এমবিবিএস এর কাছে যাব। কোথায়? যেখানে গেলে আমার রোগের কারণ ধরা যাবে, আমার রোগের কারণ ধরা যাবে। ওইখানে যতক্ষণ পর্যন্ত না যাব, ততক্ষণ পর্যন্ত আমার এই রোগ সারানো কঠিন হয়ে যাবে। একটা গল্প বলি বোঝার জন্য। ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা যখন পায়খানা করে, তখন মায়েরা তার পানি খরচ করায় দেয় না? কি আমাদের ঘরে করায় দেয় না? ছোট্ট বাচ্চাদেরকে পরিষ্কার করে দেয় না? তো এক মা ওই ছোট্ট বাচ্চাকে পায়খানা করার কারণে তাকে পরিষ্কার করাই দিতেছে হাত দিয়া। তো এখন তো ঈদের মধ্যে, ঈদের চাঁদ উঠলে এরকম কোনো আনন্দ আসে না। বসে বসে টেলিভিশনে দেখে ফেলি, ফুলের মধ্যে দেখে ফেলি, আগের দিন জানি কালকে ঈদ। আমাদের ছোটবেলায় দেখছি, মুরব্বীরা তো আরো আপডেট, আমাদের ছোটবেলায় দেখছি এরকম সিস্টেম ছিল না। দৌড়ায় সন্ধ্যাবেলায় যাইতাম ওই উঁচা মাঠের মধ্যে, এরকম ছিল না? উঁচা মাঠে যাইতাম, আজকে চাঁদ উঠছে কিনা। চাঁদ উঠলে দেখবেন আনন্দের সীমা থাকতো না, এরকম পটকা ফোটানো হইতো, আনন্দে হই হুল্লোড় করা হইতো, সমাজে সমাজে মিছিল বের হইতো, আনন্দের মিছিল। এখন ওগুলা নাই। তো মা বাচ্চার ওই পায়খানা পরিষ্কার করতেছে, এমন সময় ওই মাঠ থেকে আওয়াজ আসছে, চিৎকার আসছে, চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ দেখা গেছে, আনন্দ উল্লাস পাইছে আসছে। তো ওই মা তার সন্তানকে নিয়ে দৌড়াইছে, আগে চাঁদ দেখে আসি। কথা বুঝতেছেন? আগে চাঁদ দেখে আসি। তো ওই মা যখন চাঁদ দেখতে গেছেন, দৌড়ায় গিয়ে চাঁদ দেখছে, ওই যে দূরে চাঁদ দেখা যায়। তো চাঁদ দেখার তো একটা দোয়া আছে, আছে না নাই? তো চাঁদ দেখার পরে ওই মা দোয়া করছেন। দোয়া করার পরে মুখ এবার মাসে করছেন। মাসে করার পরে দেখে হাত দিয়া দুর্গন্ধ। ওই যে বাচ্চা তো পায়খানা পরিষ্কার করতেছিল, দৌড়ায় আসছে চাঁদ দেখার জন্য। এখন হাতের মধ্যে ময়লা লাগা আছে কিনা, ভালো করে ধোয়ার টাইম পায় নাই। তো দৌড়ায় আসছে, ওই চাঁদ দেখার পরে মনোজাত করার পরে দেখে হাত দিয়া দুর্গন্ধ। এবার আওয়াজ উঠাইছে, হায় হায় সর্বনাশ, এবছরের ঈদের চাঁদ দিয়া তো দুর্গন্ধ। এবছরের ঈদের চাঁদ দিয়া কি দুর্গন্ধ। চাঁদ দেখা হাত মাসে করলো, মুখের মধ্যে দেখে দুর্গন্ধ। ওই চাঁদ দিয়া দুর্গন্ধ। আসলে কি চাঁদের দুর্গন্ধ না হাতে? সে রোগ বুঝে নাই। কি বুঝে নাই? রোগ বুঝে নাই। রোগ হইল তার হাতে, সে দোষ দিচ্ছে চাঁদের উপরে।
আমাদের রূপ আগে বোঝা দরকার। এখন সারাদিন যদি চাঁদকে গালাগালি করে, সবাই মিলে যদি মিছিল করে, ওই হাতের দুর্গন্ধ যাবে? কি করা লাগবে? হাত পরিষ্কার করা লাগবে, কারণ রূপটা হাতে, রূপ চাঁদের মধ্যে না। তো মুহতারাম হাজিরিন, আমার যেটা বলা মাকসাদ, দুনিয়া অসুস্থ হয়ে গেছে, দুনিয়াকে চিকিৎসা দরকার, দুনিয়াকে সুস্থ করা দরকার, দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ রাখা আমাদের জিম্মাদারি। দুনিয়া তো রোগে রোগাক্রান্ত হয়ে গেছে, গোটা ঘরে ঘরে রোগ, দুনিয়ার প্রত্যেকটা রন্ধে রন্ধে রোগ। এই রোগ সারানোর সিস্টেম কি? আমরা খুঁজি অন্য জায়গায়। আমরা মনে করি বেশি পুলিশ হইলেই মনে হয় দুনিয়ার রোগ সারানো যাবে, বেশি বড় বড় ট্রাইব্যুনাল কায়েম করলে মনে হয় এই এই খারাপই, এই দুনিয়ার রোগ বালাই মনে হয় শেষ করা যাবে। আমরা তো দেখি বাস্তবতা, যত ট্রাইব্যুনাল হয় বড় বড়, যত বড় বড় আদালতের বিল্ডিং হয়, তত অপরাধ বাড়ে, যত ফোর্স বাড়ানো হয় তত অপরাধ বাড়ে। এক সময় মুরব্বীদের জামানায়, তখন এত বড় বড় এরকম প্রশাসন, এরকম সিস্টেম ছিল না, বিচার ব্যবস্থা ছিল না, গ্রাম্য সালিশ হইতো জুতার বাড়ির সিস্টেম, কিন্তু তখন অপরাধ এরকম ছিল না, অনেক কম ছিল। তার মানে বোঝা গেল প্রশাসন যতই বাড়ে অপরাধ ততই বাড়ে। আগে এক সময় পুলিশ মাঠে ছিল, অপরাধ যতটুকু হয়েছে এটা আপডেট করার জন্য সেনাবাহিনী নামে দেওয়া হয়েছে, অপরাধ কমছে না বাড়ছে? অপরাধ বাড়ছে। তার মানে প্রশাসন, আমরা কোথায় যাইতেছি? আমরা ফার্মেসির কাছে দৌড়াইতেছি দুনিয়াকে সুস্থ করার জন্য। এটা ভুল সিস্টেম, এটা ভুল। তাহলে এবার আসেন, দুনিয়ার রোগ কি? দুনিয়া কেন অসুস্থ? আর রোগ তো হইল পাপাচার, রোগ হইল খুন, রোগ হইল ধর্ষণ, রোগ হইল মানুষকে গুম করা, রোগ হইল দুর্নীতিবাজি করা, এটার রোগ হইল মানুষে মানুষে ঝগড়া ফাসাদ বিভেদ, এগুলো হইল রোগ। এই রোগ সারানোর জন্য যাব কোথায়? আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার সমস্ত মানুষ কেন, সমস্ত মাখলুক কেন, গোটা দুনিয়ার সবচাইতে বড় চিকিৎসক বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই মহামানবকে পাঠিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় চিকিৎসক। এটা কেন বললাম? এটার একটা এক্সাম্পল পেশ করি, একটু আপনারা একটু চিন্তা গবেষণা করে বলেন। মানুষ বড় ডাক্তারের কাছে কখন যায়? রোগ ছোট হইলে না বড় হইলে? কেউ যদি শোনেন যে কেউ ইন্ডিয়া গেছে চিকিৎসা করার জন্য, বুঝবেন যে তার জ্বর আসছে, ইন্ডিয়া গেছে। কি বুঝবেন? রোগ অবশ্যই বড়। কেউ যদি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায়, বুঝবেন যে তার সামান্য ম্যালেরিয়া হয়েছে, এই জন্য গেছে, পেট খারাপ হয়েছে, এই জন্য গেছে। তার মানে রোগী দেখলেও রোগী চেনা যায়, ডাক্তার দেখলেও রোগী চেনা যায়। ডাক্তার দেখলে কি চেনা যায়? যে বড় ডাক্তার, তার মানে রোগীটা অবশ্যই বড়। ছোট ডাক্তারের কাছে গেছে, তার মানে রোগীটা মনে হয় ছোট। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জামানা, যেই জামানাকে অন্ধকারের জামানা বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের জামানা, সেই জামানা, ওই সময় নবীজি আসছেন, সবচাইতে বড় চিকিৎসক আসছেন। তার মানে বোঝা যায় নবীজি চিকিৎসক যেহেতু বড়, ওই সময় রোগটাও ছিল বড়। আর রোগ যেহেতু বড়, চিকিৎসকও পাঠানো দরকার কেমন? বড়। আল্লাহ তাআলা সবচাইতে বড় চিকিৎসক ওই সময় দুনিয়াতে নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন, ও পয়গম্বর, দুনিয়ার চিকিৎসার জন্য, উম্মতের চিকিৎসার জন্য, নাফরমান মানুষগুলোকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া, আমি আল্লাহ আপনাকে চিকিৎসক বানায়া দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত রোগের মূল কারণ ধরায় দিচ্ছেন। ও দুনিয়ার ইমানদারেরা শোনো, ও দুনিয়ার উম্মতেরা শোনো, এই দুনিয়ার সমস্ত রোগের মূল কারণ হইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। পয়গম্বর বলেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, এটা হইল সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সমস্ত রোগের মূল। সমস্ত রোগের মূল কি? দুনিয়ার ভালোবাসা, হুব্বুদ দুনিয়া। নবীজি বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। সমস্ত খারাপের মাথা, সমস্ত খারাপের মূল হইল দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ।
যদি না বুঝেন বলেন, একটা মানুষ চান্দাবাজি করে কেন? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? সহজ হিসাব, তার মানে দুনিয়ার মোহ তার লাগবে। একটা মানুষ মানুষকে খুন করে কেন? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? পাওয়ারের জন্য, দুনিয়াতে ক্ষমতা প্রদর্শনের জন্য। এটা দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ক্ষমতা লাগবে, পাওয়ার দেখাইতে হবে। একটা মানুষ সুদ খায় কেন বলেন? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? দুনিয়ার ভালোবাসা। একটা মানুষ ঘুষ খায় কেন? দুনিয়ার ভালোবাসা। একটা মানুষ ওই যে ব্যাংক থেকে লোন আনে, ব্যাংকের কিস্তির সুদের লেনদেন করে কেন বলেন? বড় বিল্ডিং বানাইতে হবে, দুনিয়া লাগবে, দুনিয়া, হুব্বুদ দুনিয়া। একটা মানুষ ধর্ষণ করে কেন? দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ইচ্ছা, দুনিয়ার কামনা বাসনা পূরণ করা। তার মানে মৌলিক কথা সেটাই যেটা নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহ, দুনিয়ার আচ্ছন্নতা, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। এটা হলো মূল কথা। এবার আসেন চিকিৎসা। রোগ জানলাম, এবার রোগ অনুযায়ী চিকিৎসা করা দরকার। তার আগে একটা কথা আমরা জানতে চাই, বলেন আমাদের, আমার, আপনার, আমাদের বাবার, আমাদের দাদার, এমনকি পয়গম্বরদের সবারই একটা বাবা আছে। সেই বাবার নাম কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমারও বাবা, আপনাদেরও বাবা, সবার বাবা, আম্বিয়া কিরামদেরও বাবা, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাবা। এবার বলেন এই বাবার বাড়ি কোথায়? একটু জোরে বলেন না। এই বাবার বাড়ি কোথায়? জান্নাত। উনি তো থাকলেন দুনিয়াতে। যদি জান্নাতে বড় হয়, দুনিয়াতে কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, নবীজি আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরেই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালামকে না কই রাখছেন? প্রথমে জান্নাতে রাখছেন, জান্নাতে রাখার পরে দুনিয়াতে পাঠাইছেন। এবার আমাদেরও একটা ভুল চিন্তা আছে, আদম আলাইহিস সালাম ভুল করছেন, এটা অনেকেই বলে। উনি গুনাহ করছেন এই জন্য বের করে দিয়েছে। ব্যাপারটা কি এরকম? যদি এরকম হয় তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে এই কথা কেন বললেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, না ফিল জান্নাতি। আরদুন মানে জমিন, দুনিয়া। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলতেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে। কি বলতেছেন? ও ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার খলিফা বানাইতে চাই, না জান্নাতে? তাহলে উনি জান্নাত থেকে বের হবেন, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সিস্টেম। উনি ভুল করেন নাই। আল্লাহ তাআলা একটা মাধ্যম দিয়ে ওনাকে পাঠাইছেন, একটা সিস্টেমে পাঠাইছেন। যদি কেউ আম্বিয়া কেরামদের ব্যাপারে এরকম বিরূপ মন্তব্য করে, ঈমান চলে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতেই পাঠাবেন, যদি তাকে দুনিয়ার জিম্মাদারি দিবেন, দুনিয়ার খলিফা বানাবেন, তাহলে জান্নাতে আবার কয়দিন রাখলেন কেন? এটা কি সিস্টেম? জান্নাতে কয়েকদিন রাখার পরে দুনিয়াতে পাঠানোর দরকার কি? দুনিয়াতেই পাঠিয়ে দিতেন সরাসরি বানায়া। এটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝা দরকার। আমরা যারা এলাকার মানুষ, গ্রামের অবস্থা যারা জানি, তারা এটা খুব সহজে বুঝবেন। উলামায়ে কেরাম মিসাল পেশ করেন যে গ্রাম থেকে একজন মানুষ হাটের থেকে একটা মোরগ কিনে আনছে। কি কিনে আনছে? পালার জন্য। মোরগ পালার জন্য বাসায় কিনে আনছে। আনার পরে দেখবেন তার বাড়িতে যেই খোয়ার, যেই ঘরের মধ্যে এই মুরগি রাখে, মোরগ রাখে, খাঁচা, দেখবেন ওই খাঁচার সামনে, খাঁচার ভিতরে 2-3 দিন বাইদা রাখে। দেখেন নাই? বাইদা রাখার পরে 3 দিন 4 দিন পরে, 5 দিন পরে এবার ছেড়ে দেয়। সন্ধ্যা হইলে ঠিকই মোরগ ঘরে চলে আসে। কেন? তার টার্গেট হইলো এই 3 দিন 4 দিন এখানে বাইদা রাখলাম, তুই তোর ঘর চিন, তুই তোর ঘর চিনা রাখ, এটা তোর বাসা, এটাই তোর থাকার জায়গা। 2 দিন 3 দিন পরে, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে যখন তোকে ছেড়ে দিব, তোকে যেখানেই যাস সারাদিন ঘুরবি, সারাদিন চলবি, সারাদিন খাবি, সন্ধ্যা হইলে এই ঘরে আসতে হবে। সন্ধ্যা হইলে কোথায় আসে? এই ঘরে আসতে হবে।
ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম আমার বাবা, আপনার বাবা, আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে ঢোকায়া সামনে জান্নাতের ভিতরে কয়েকদিন আটকায় রাখা আল্লাহ তাআলা চিনায় দিলেন, ও আদম তোমার সন্তানদের সহকারে জেনে রাখো, সমস্ত তোমার সন্তানদেরকে জানায় দিবা এটাই তোমার বাড়ি, এটাই তোমার সন্তানদের বাড়ি, এটা গোটা দুনিয়ার সমস্ত ইমানদারদের বাড়ি, সমস্ত মানুষের বাড়ি এই জান্নাত, এটা চিনা যাও। এখান থেকে তোমাদেরকে দুনিয়াতে ছাড়া হবে, সারা দুনিয়া গোটা জিন্দেগি ঘুরবা, 60 বছর ঘুরবা, 70 বছর ঘুরবা, 80 বছর, 100 বছর ঘুরবা, ঘোরার পরে কিন্তু এইখানে আবার আসতে হবে। ঘোরার পরে কোথায় যাবো? আবার ফেরত যাবো কোথায়? জান্নাতে যাব। যদি কেউ বাড়ি না চিনি যাব কোথায়? পরের বাড়িতে। মুরগি বাড়ি না চিনলে যায় কোথায়? অন্য বাড়িতে চলে যায়। দেখবেন 2 দিন 3 দিন পরে যদি পরিচিত না হয়ে যায়, দেখবেন অন্য বাড়ির ঘরে ঢুকে গেছে। রাত্রিবেলা গিয়া মা বোনরা খুঁজতে হয় যে কার বাড়িতে গেছে দেখে আস। তার মানে সে এখনো চিনে নাই, বাড়ি চিনতে পারে নাই। তো আল্লাহ তাআলা আমাদের বাবাকে বলেন, আমাদের বাবা যখন জান্নাতে ছিলেন আমরা বাহিরে ছিলাম। আমরা কোথায় ছিলাম? বাবার সাথেই তো ছিলাম। তো বাবার সাথে আমাদেরকে আল্লাহ প্রথমে জান্নাতে ঢুকায়া আমাদেরকে পরিচয় করায় দিয়েছেন, এটা তোমার ঘর, এটাই তোমার ঠিকানা। দুনিয়াতে যতদিন থাকো, যতদিন ঘোরাফেরা করো, যেখানেই যাও, দুনিয়াতে যে কাজই করো না কেন, শেষে তোমাদের আসল ঠিকানা জান্নাত। এখন এই জান্নাত যদি পাইতে হয়, জান্নাত যদি অর্জন করতে হয়, জান্নাতের দলিল করা লাগবে না? দলিল লাগবে না? জান্নাতে ঢুকবেন যে এটা আমার বাড়ি, এটা যে আমার বাড়ি, আমার ঘর, এটা বোঝার জন্য কোন দলিল পত্র কাগজপত্র লাগার দরকার আছে না নাই? সেই দলিল, সেই কাগজপত্র হইল আল্লাহ তাআলাকে খুশি করা, নবীজির আদর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করা। আর যেই মানুষটা, ওই যে যেই মোড়ক 1 সপ্তাহ মালিকের ঘরে আটকা রাখার পরে, ছাড়ার পরে, ওই মোড়ক যদি চিন্তা করে আরে না ওই বাড়িতে তো খাবার ভালো, ওই বাড়িতে চলে যায়। অনেকেই কবিতর বলেন, যারা কবিতর বলে তারা ভালো বুঝবে। কবিতর বলেন এরকম কেউ নাই এখানে? কবিতর কি সব কবিতর সব সময় ফিরে আসে নাকি লোভে লোভে অন্য জায়গায় চলে যায়? যায় কিনা? তো যেই মানুষগুলা ওই নিজের আসল ঠিকানা ভুলে অন্যত্র চলে যাবে, নিজের আসল বাড়ির রাস্তা ভুলে অন্যত্র চলে যাবে, ওই মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন। সে চিনে নাই। দেখবেন প্রত্যেকদিন এই মুরগি অন্য বাড়িতে চলে যায়, প্রত্যেকদিন খুঁজা খুঁজা আনা লাগে। এবার বাড়িওয়ালা চিন্তা করে আর না, অনেক ধৈর্য ধরছি, অনেক কষ্ট করছি, এবার শেষ। প্রত্যেকদিন দৌড়াইতে পারুম না, কি করে? শেষে জবাই করে দেয়। আল্লাহ তাআলা এটা উদাহরণ বোঝানোর জন্য বললাম। তো আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে জান্নাতের সব পরিচয়, জান্নাতের সব কিছু আমাদেরকে দেখায়া আবার দুনিয়াতে ছাড়ছেন, আবার যাতে ভুলে না যাই এজন্য পয়গম্বরদেরকে মাঝে মাঝে আমাদের মাঝে পাঠিয়েছেন, পয়গম্বরের সাথে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন, আবার সাথে যাতে তাও না ভুলে যাই আমাদেরকে কিতাব দিয়েছেন। এত সতর্ক বার্তার এজন্য যে তোমার ঠিকানা জান্নাত। যদি জান্নাতকে ভুলে এই দুনিয়ার মোহে যদি পড়ে যাও, এই দুনিয়ার লোভ লালসায় যদি পড়ে যাও, তাহলে কিন্তু মূল ঠিকানা শেষ। এক সময় মালিক তোমাকে জবাই করে ফেলবে। এবার আসেন, আমাদেরকে জাহান্নামে নিয়ে গেল কে? জান্নাত থেকে দূরে সরাইল কে? চির দুনিয়ার লোভ। এটাই হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। আমরা যখন দুনিয়াতে মজে যাই, আমরা যখন দুনিয়াকেই আপন মনে করি, দুনিয়াকেই আসল ঠিকানা মনে করি, তখন জান্নাত ভুলে যাই। যখন জান্নাত ভুলে যাই, তখনই তো আমার ঠিকানা জাহান্নাম। এজন্য দুনিয়া পরিত্যাগ করা, দুনিয়া পরিত্যাগ করা। যে যত বেশি দুনিয়া পরিত্যাগ করতে পারছে, ওই বান্দা তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। যেই বান্দা যত দুনিয়া থেকে নিজেকে সরায় নিছে, ওই বান্দা ততটাই জাহান্নাম থেকে নিজেকে সরায় নিছে। যেই বান্দা এই দুনিয়া থেকে নিজেকে যত আড়াল করছে, ওই বান্দা তত বেশি নিজের আসল ঠিকানা জান্নাতে প্রবেশ করছে। এজন্য দুনিয়া থেকে নিজেকে সরাইতে হবে। আমাদের সব গুনাহ দুনিয়া, সব গুনাহের মূল দুনিয়া। আমরা দুনিয়া ছাড়তে পারি না। সাহাবায়ে কেরাম দুনিয়া কিভাবে পায়ে ফেলছেন, পায়ে সাহাবায়ে কেরাম
এজন্য ওনারা আখিরাতে দুনিয়াতে থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে সুসংবাদ শোনায় দিয়েছেন, ও আমার উম্মত, তুমি আল্লাহর জান্নাতি হয়ে গেছো। নবীজি বলছেন, আমার অমুক উম্মত জান্নাতি ফয়সালা হয়ে গেছে, অমুক উম্মত জান্নাতি ফয়সালা হয়ে গেছে। কেন হয়েছে? কারণ নবীজির সামনে তারা দুনিয়াতে লাথি মেরে দেখাইছেন যে এটা আমার ঠিকানা না, আখিরাতের ঠিকানা। রাসূলের সামনে প্রমাণ করছেন, যখন প্রমাণ করছেন আল্লাহ পক্ষ থেকে রাসূলকে সুসংবাদ শোনায় দিয়েছেন, আপনার ওই উম্মতকে জানায় দেন, সে তার পরীক্ষায় পাস, তাকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। এক সাহাবীর ঘটনা শোনাই, তারা দুনিয়াকে কিভাবে দূরে ঠেলছেন। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত সাআদ ইবনে আমির আল জুমাহি, হযরত সাআদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট এক সাহাবী। শুধু ওনার মৌলিক কথাটা শোনানোর জন্য আপনাদের এই দিকে নিয়ে আসতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার রাজত্ব অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়ায় গেল, একবারে সুদূর আফ্রিকা পর্যন্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দেশে দেশে বিভিন্ন অংশ ভাগ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গভর্নর নিযুক্ত করলেন। তো সেই ধারাবাহিকতায় হযরত সাআদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হিমসের গভর্নর নিযুক্ত হলেন। হিমস। তো কিছুদিন পরে যখন বিভিন্ন রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা যায়, বিভিন্ন অঞ্চলে যখন অভাব অনটন দেখা যায়, তখন সেই অঞ্চল থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা যাওয়া করে। তো একবার হিমস থেকে একটা প্রতিনিধি দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইলেন। আমার কথা বুঝতেছেন? সাহায্যের জন্য আসছেন মূল কেন্দ্রে। মদিনা থেকে হিমসে কিছু সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য কিছু লোক মদিনার মধ্যে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের অঞ্চলের যারা গরিব লোক, যারা অসহায় লোক, এই অসহায়দের একটা লিস্ট করো। আমরা এরকম করি না? অসহায়দের একটা লিস্ট করো, ওই লিস্ট অনুযায়ী আমি তোমাদেরকে ওই লিস্টের লোক অনুপাতে, সংখ্যা অনুপাতে আমি তোমাদেরকে সহযোগিতা করব। ওই প্রতিনিধি দল যারা আসছিলেন, এবার তারা একটা মিটিং বসে সকলের নাম উল্লেখ করা শুরু করলেন, নাম লেখা শুরু করলেন। এক পর্যায়ে যখন লিস্ট কমপ্লিট হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে জমা দেওয়া হইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট খুলে পড়তেছেন, গরিব অসহায় লোকদের লিস্ট। হিমসে কোন কোন মানুষ বেশি অসহায়, বেশি অভাবী, তাদেরকে যাদেরকে সহযোগিতা করা জরুরি, এরকম লোকদের লিস্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকাইলেন, তাকায় দেখেন সর্ব উপরে সবচাইতে প্রথম যেই অভাবীর নাম, সবচাইতে প্রথম যেই নিঃস্ব লোকটার নাম, উনি হলেন রাসূলের সাহাবী হযরত সাআদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। বলেন আল্লাহু আকবার। উনি কি সেখানকার? ভুলে গেছেন? সেখানকার গভর্নর, সেখানকার প্রধানমন্ত্রী। লিস্টের প্রথম নাম হযরত সাআদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আর আপনি ভাবতেছেন হয়তো তখনকার জামানায় তো অভাব ছিল, এজন্য হয়তো পান না, এইজন্য গরিব ছিলেন, অভাব ছিল, উনি হইবেন কোথা থেকে? এরকম একটা ধারণা আমার দিলের ভিতরে আসতে পারে না? তখন অভাব ছিল, এইজন্য ওনার টাকা নাই। আসলে ব্যাপারটা এরকম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, অন্যদেরকেও তার নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করলেন। বিশেষ করে আলাদা একটা হাদিয়ার একটা প্যাকেট বানালেন গভর্নর হযরত সাআদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। ওনার জন্য আলাদা একটা প্যাকেট, যেখানে 1000 দিরহাম দিয়ে উনি প্রতিনিধি দলকে আবার হিমসে ফেরত পাঠালেন। প্রতিনিধি দল যখন হিমসে ফেরত আসলো, হযরত আমির ইবনে সাআদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মদিনার সাহায্য যখন উপস্থাপন করা হইল, সাথে ওনার জন্য যেই আলাদা প্যাকেট, যেই হাদিয়া, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের পক্ষ থেকে যেই বিশেষ হাদিয়া 1000 দিরহাম উনি প্রতিনিধি দল হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন।
উনি ঘরে নিছেন, ঘরে নিয়ে খুলছেন, ওনাকে জানানো হয়েছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনাকে হাদিয়া। উনি ঘরে নিয়ে ওনার বিবি সাতকে নিয়ে খুলছেন, খুলে দেখেন ভিতরে 1000 দিরহাম। এখনকার জামানা লক্ষ লক্ষ টাকা, 1000 দিরহাম। উনি যখন এইটা দেখছেন, উনি বসে একবার মাথায় হাত দিয়ে বসে পড়ছেন। ওনার বিবি পেরেশান, কি হইল, কি চিঠি পড়লেন, কি দেখলেন, এত পেরেশান হয়ে গেলেন, কোন অসুস্থতার ব্যাপার? স্ত্রী মনে করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। ঐতিহাসিকগণ লেখেন, ওনার স্ত্রী জিজ্ঞাসা করতেছেন কি হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাহাদাত বরণ করছেন? মানে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। বলতেছেন না, তাহলে কি হয়েছে, কোন মুসলিম কোন রাষ্ট্র কি কাফেরদের হাতে চলে গেছে? বলতেছেন না, তাও হয় নাই। তাহলে কি হয়েছে? উনি বলতেছেন ঐতিহাসিক একটা কথা বলেছেন হযরত সাদ ইবনে আমির আল জুমাহি, যেই কথাটা শোনানোর জন্য আপনাদেরকে এত লম্বা ঘটনা শোনানো। হযরত সাদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদাল আখিরাহ। ও আমার বিবি, তুমি যা মনে করতেছো আসলে ব্যাপারটা না। তুমি মনে করতেছো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, না, এরকম না। তুমি মনে করতেছো মুসলিম কোন জাহান, কোন অংশ কাফেরদের হাতে চলে গেছে, না, এরকমও না। তার চাইতে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ও আমার বিবি শোনো, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদাল আখিরাহ। আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে আখিরাত নষ্ট করার জন্য। আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদাল আখিরাহ। আমার আখিরাত নষ্ট করার জন্য আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। ওয়া হাল্লাতিল ফিতনাতু ফি বাইতি। আমার ঘরের মধ্যে, আমার বাড়িতে আজকে ফিতনা ঢুকছে। আমার বাড়িতে ফিতনা ঢুকছে, আমার বাড়িতে দুনিয়া ঢুকছে আখিরাত নষ্ট করার জন্য। এবার বুঝেন ওনারা দুনিয়াকে কিভাবে শেষেন। বলবেন এখানেই শেষ না। উনি বলছেন, ওনার বিবিকে নিয়ে বলছেন, এই মুহূর্তে এই টাকা আমার সামনে থেকে সরাও, সরায়া গরিব দুঃখীদের মধ্যে বিলীন করে দাও, না হয় কিন্তু আমার অন্যরকম হয়ে যাবে। দুনিয়াকে ঠেলছেন, লাথি মারছেন। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। লাথি মারছেন। প্রত্যেকটা সাহাবীদের ঘটনা এরকম, অসংখ্য ঘটনা শোনানো যাবে সাহাবায়ে কেরাম দুনিয়াকে কিভাবে লাথি মেরেছেন। যদি আরেকটা সাহাবীর ঘটনা শোনাই খুব ছোট্ট করে। আরেকজন সাহাবী ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোটবেলায় ওনার বাবাকে হারিয়েছিলেন। অঢেল সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক। ওনার একটা বৈশিষ্ট্য ছিল, একজন মানুষ সুন্দর হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি। কয়টা জিনিস? তিনটা জিনিসের সমন্বয় অথবা তিনটা জিনিসের কোনো একটা থাকলে মানুষ সুন্দর হয়। এক নাম্বার, কারো যদি অনেক টাকা পয়সা থাকে, দেখবেন এই মানুষ দামি দামি পোশাক পরে, শরীরের মধ্যে দামি দামি কালার মাখায় সুন্দর হয়, হয় না? একটা, তার মানে অনেক সম্পদ থাকলে সে কি হয়, অনেক কিছু মাখার পরে সুন্দর হওয়ার একটা চান্স থাকে, সুন্দর হয়। দুই নাম্বার, যদি রুচি ভালো হয়, রুচি, দেখবেন গরিব মানুষ কিন্তু রুচিটা খুব ভালো, পুরাতন কাপড় পরে কিন্তু খুব চকচকা করে পরে, এরকম মানুষ আছে না? খুব পরিপাটি থাকে, যে রুচিশীল মানুষ। এই হলো দুইটা জিনিস সৌন্দর্যের। তিন নাম্বার, যদি জন্মগতভাবেই সৃষ্টিগতভাবে চেহারা সুন্দর থাকে, যা পরে তাই সুন্দর, আছে না এরকম? এই যে তিনটা গুণ, আমার আপনার মাঝে একটা গুণ থাকতে পারে, দুইটা গুণ থাকতে পারে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তিনটা গুণই ভরপুর ছিল। তার মানে যেমন ধনী, যেমন রুচিশীল, তেমন সুন্দর। বলবেন ধনী কেমন ধনী? উনি যখন যুবক, উনি তখনকার জামানায়, কিতাবের মধ্যে আসছে, ঐতিহাসিকগণ সাহাবায়ে কেরামদের ইতিহাস লিখেছেন, উনি তখনকার জামানায় আমরা যে গায়ে জামা পরি, এই জামা কয় টাকা? 1000, 2000, 3000, 5000। তো উনি তখনকার জামানায় উনি যেই জামা পরতেন, 200 দিরহামের জামা উনি পরতেন। 200 দিরহাম মানে এখনকার জামানার কয়েক লাখ টাকা। 100 দিরহাম, 150 দিরহাম দিয়ে উট কেনা যেত তখন।
উনি 200 দিরহাম দিয়ে একটা জামা কিনতেন। আরবের সবচাইতে দামি আতর উনি ব্যবহার করতেন। ঐতিহাসিকগণ লিখেছেন উনি যেই রাস্তা দিয়ে যাইতো সারা দিন ওই রাস্তা মৌ মৌ করতো ঘ্রাণে। ধনির আদরের দুলাল ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসেন সুন্দর কেমন ছিলেন, সুন্দর কেমন ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটু কথা টাচ দিয়ে যাইতেছি, বোঝার চেষ্টা করবেন কেমন সুন্দর ছিলেন। আরবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের চেহারা মোটামুটি মিল ছিল, চেহারার একটা টান থাকে না বংশের মধ্যে, এলাকার মধ্যে, তো যাদের চেহারা মোটামুটি একটা টান ছিল নবীজির চেহারার সাথে, এরকম লোক ছিল 12 জন। এই 12 জনের মধ্যে অন্যতম যেই সাহাবীর সাথে নবীজির চেহারা মিলতো তিনি ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। নবীর চেহারার সাথে যার চেহারার মিল আছে তার চাইতে সুন্দর আবার কে বলেন? কেমন কেমন মিল ছিল আরেকটু বুঝাই, সময় কম। উহুদের যুদ্ধে যখন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, যারা ইতিহাস জানেন উহুদের যুদ্ধের ইতিহাস, যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে, তখন কাফেররা নিজেরাও মনে করছে নবীজিকে শহীদ করছে। কাকে শহীদ করছে? করছে মুসআব ইবনে উমাইরকে। মনে করছে কারে শহীদ করছে? আমাদের নবীজিকে। চেহারা কতটা মিল ছিল একটু ভাবেন। তো যাই হোক, বলতেছিলাম এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করলেন, এটা ওনার আগের জিন্দেগি, ইসলামের আগের জিন্দেগি। যখন উনি ইসলাম গ্রহণ করলেন, যখন উনি ওনার পূর্ণ ঠিকানা পরিচয় পাইলেন, যখন রাসূলের দরবারে রাসূলের সাথে বসলেন, যখন রাসূলের থেকে আখিরাতের ঠিকানা, দুনিয়ার এই ভিন্নতার পরিচয় যখন জানতে পারলেন, হযরত মুসআব ইবনে উমাইরের শেষের হালতটা কেমন ছিল, এর কয়েক বছর পরে, 2-3 বছর পরে যখন উহুদের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, উনি কেমন নিঃস্ব ছিলেন বোঝানোর জন্য বলতেছি। উনি কেমন নিঃস্ব ছিলেন শেষ জামানায়। উনি ফকির হয়ে যান নাই, উনি নিজের থেকে দুনিয়াকে ঠেলছেন দূরে। যখন উহুদের যুদ্ধে যখন উনি শহীদ হয়ে গেলেন, যখন ওনাকে দাফন করার জন্য সাহাবায়ে কেরাম কবরে নামাজ, তখন নবীজি দেখেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই কাপড়, ওনার সাথে যেই কাপড় পরিহিত, শহীদদের একটা হুকুম হইল যেই কাপড়ে শহীদ হন রক্ত মাখা থাকলেও ওই কাপড়েই তাকে দাফন করতে হয়। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এত দামি কাপড়ের মালিক, যিনি এত দামি আতরওয়ালা ছিলেন, যিনি এত উন্নত রুচিশীল ছিলেন, যিনি এত সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তিত্বশীল মানুষ ছিলেন, সেই সাহাবীর ইন্তেকালের সময়, ইসলাম গ্রহণের পরে ওনার শেষ অবস্থা যখন ওনাকে কবরে শোয়ানো হইল, দেখা যায় ওনার মাথার কাপড় নিচে টানলে মাথা বের হয়ে যায়, আবার পা ঢাকতে চাইলে মাথা বের হয়ে যায়। কাপড় হইতেছে না, কাপড় দাফনের কাপড় হইতেছে না। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে থাকে। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই হালত, তার তো পা ঢাকলে মাথা বের হয়ে যায়, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, তাকে কিভাবে দাফন করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, হায় রে মুসআব, হ্যাঁ আমার সাহাবী, যিনি এত ধনীর দুলাল ছিলেন, আমার দ্বীনের জন্য এরকম করছেন। সর্বশেষ রাসূল তার ওই সাহাবায়ে কেরামদেরকে বললেন, তার মাথাটা ঢেকে দাও এবং পায়ের সাইডে এক ধরনের ইজখির ঘাস বলা হয়তো আরবের মধ্যে, ঘাস, ওই ঘাস দিয়া পাটা ঢেকে দাও। কোন সাহাবীর সাথে শেষ দাফন হচ্ছে ঘাস দিয়া? আমার আপনার মতো আজকে রিকশাওয়ালা মারা গেলেও তো তার সুন্দর কাফনের ব্যবস্থা হয়। সাহাবীরা দুনিয়াকে কিভাবে দৌড়ে ঢেলছেন, এজন্যই দুনিয়ার থেকে আখিরাতের সার্টিফিকেট পাইছেন। আজকে আমরা শুধু দুনিয়া, কি বলি, শুধু দুনিয়া। সন্তান হয়েছে, ওকে দুনিয়া লাগবে। আমি নিজে বুড়া হয়ে গেছে, তাও দুনিয়া ছাড়ে না। সবাই দুনিয়ার পাগল। আরে দুনিয়া তো সবাই কামাইতে পারে, আখিরাত কামাইতে পারে কয়জন? একজন মেথর, সুইপার, এই সুইপার আছে দিনে 3000-5000 টাকা কামায়। তাও দেখবেন ফোন দিয়ে বলবেন, দেখবেন সময় নেই। দেখেন নাই? দেখবেন এদের সময় থাকে না, সারাদিন কাজ, একটা কাজ করলেই 2000-3000 টাকা পায়, সেও তো টাকা কামায়। ঢাকা শহরের একটা ভিক্ষুক দিনে 5000 টাকা কামায়। তার মানে টাকা আসল ব্যাপার না, টাকা ইজ্জতের জিনিস না, টাকা আসল জিনিস না, দামি জিনিস না, টাকা অনেক সময় নোংরা জিনিসও হয়।
আমাদের টার্গেট বানানো দরকার কি? দুনিয়া না আখিরাত? আখিরাত। দুনিয়াকে যতই দূরে ঠেলতে পারবো আখিরাত তত নিকটে আসবে, আখিরাত তত কাছে আসবে। দুনিয়াকে যত লাথি মারবো তত জাহান্নাম দূরে যাবে। দুনিয়াকে লাথি মারলাম তো জাহান্নাম দূরে ঠেললাম, দুনিয়াকে আপন করলাম তো জাহান্নামকে কেমন যেন আপন করলাম। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত বানাইছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দারা শোনো, এই দুনিয়া কোনো দামি জায়গা না, এই দুনিয়া ঠিকানার জায়গা না, এই দুনিয়া হাকিকতের জায়গা না, এই দুনিয়া তোমার আসল বসতির জায়গা না, এই দুনিয়া ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ধোঁকার জায়গা। কিসের জায়গা? ধোঁকার জায়গা, ধোঁকা। এটা আল্লাহ বলেছেন ধোঁকা। আমরা মনে করতেছি আসল, আমরা মনে করতেছি যে আমরা যে যত দুনিয়া বেশি কামাইতে পারি সে ততই আসল। আসলে এটা আসল না, এটা তত নকল। যে যত দুনিয়ার বেশি কাছে সে তত আখিরাত থেকে দূরে। এজন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়া ত্যাগী, যারা দুনিয়াকে ত্যাগ করে, এদের ব্যাপারে রাসূল বলছেন যারা দুনিয়াতে নিঃস্ব, যারা গরিব, দুনিয়াতে যারা টাকা পয়সার বেশি মালিক না, এই মানুষগুলা আর ধনী মানুষগুলা যারা দুনিয়ার বেশি কাছে, যারা দুনিয়াকে লালন করে, যারা দুনিয়াকে বেশি আঁকড়ে ধরে, রাসূল বলছেন এই দুইজন মানুষের মধ্যে এই ধনীর তুলনায় ওই গরিবটা অন্তত 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। তার মানে দুনিয়া থাকাটা ভালো না, দুনিয়া থাকাটা ভালো না। হ্যাঁ, যখন সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ধনীরা যখন অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কেমন হইলাম, আমরা ধনী হয়ে কেমন হইলাম? রাসূল শোনায় দিলেন, আরে ওই ধনীও তত দামি, ওই ধনী তো আরো দামি, যে নাকি ধনী আবার আল্লাহর রাস্তার জন্য বেশি ধন আল্লাহর জন্য খরচ করে। বেশি ধনী আবার আল্লাহর জন্য কি করে? খরচ করে বেশি। দুনিয়ার মোহ নাই, দুনিয়াতে চলার জন্য লাগে কেমন লাগে? ওই যে উদাহরণ উলামায়ে কেরাম উদাহরণ দেন, নৌকা চলতে পানি লাগে। নৌকা চলতে পানি লাগে, নাকি পানি ছাড়া নৌকা চালানো যায়? নৌকার নিচে যদি পানি না থাকে আটকে যায়, চলবে না। তো নৌকা চলতে পানি লাগে, পানির উপরে ভাসে নৌকা চলে, কিন্তু ওই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় নৌকা তলায় যায়। ঠিক দুনিয়াটা এরকম, আমাদের দুনিয়া লাগবে। দুনিয়াতে থাকতে চাইলে দুনিয়ার উপরেই ভাসতে হবে, দুনিয়া ছাড়া ভাসতে পারবো না। কিন্তু দুনিয়া ভিতরে ঢুকানো যাবে না। দুনিয়া ভিতরে ঢুকলে ওই নৌকার মতো আমিও শেষ। এজন্য দুনিয়াতে চলবো তো ঠিক, কিভাবে চলবো? উপরে ভাইসা ভাইসা চলতে হবে। দুনিয়াকে নিচে রাখতে হবে, দুনিয়াকে মাথার উপরে উঠানো যাবে না। দুনিয়াকে নিচে রাখেন, দুনিয়াতে ভাসতে থাকেন, আপনার এই দুনিয়ার হায়াতের নৌকা একেবারে জান্নাতের ঘাটি নিয়ে নামায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মোহ থেকে আমাদের দিলকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ ও খশিয়াত, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর, আখিরাতের আশা আকাঙ্ক্ষা দিয়া, জান্নাতের পরিচয় দিয়া আমাদের দিলকে নূরান্বিত বানায় দেন। আমিন।